নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। সকালে চান টান সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে, আর এখন বসেছি সবজি কাটতে। তো আজকের ব্লগটা খুবই সুন্দর একটা ব্লগ হতে চলেছে। তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। আর আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে সেটা আমি একটু পরেই বলছি। তো আজকে অনেক রকমের রান্না হবে। মিঠাই এইমাত্র স্কুল থেকে বাড়ি এলো, আর ওকে আমি খাইয়ে দাইয়ে রেখে দিয়েছি। আর সমস্ত কাজকর্ম চান টান হয়ে গেছে, রান্নাটায় ওকে নিয়ে আসার পরই আমি চাপিয়েছি। আর এখানে দেখো আলু ভাজা হবে, তো সেই জন্যই আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে এখানে সিদ্ধ করতে বসিয়েছি। এখানে যা যা সবজিপাতি কেটে নেওয়ার সেগুলোকে কেটে নিয়েছি, আর ভাত আর ডাল একসাথেই হচ্ছে হাঁড়ির মধ্যে। তো আজকে আমি গ্যাসের মধ্যেই রান্না করছি। আর এখানে মাছ নিয়ে এসেছে, মাছগুলোকেও ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। দু রকমের মাছ এনেছি, চিংড়ি মাছ আর এখানে রয়েছে কাতলা মাছ। তো আজকে কী কী রান্না করছি সেটা দেখাচ্ছি। এখানে করেছি মাছের ঝাল, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়া, টমেটো, তারপরে মানে খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি করেছি। এখানে পটল ভাজা, আলু ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, নারকোল ভাজা, আর এখানে কচু, আলু, বেগুন আর একটু শাক, তার সাথে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়েছে এই যে। আর ওখানে পাঁপড় ভাজা করেছি, আর তার সাথে হয়েছে ডাল। তো এই হচ্ছে আজকে দুপুরবেলা রান্না। তো মিঠাইয়ের আজকে বার্থডে, তো কেন এত কিছু রান্না করছি সেটাই বলছি। এখানে দেখো মিঠাইকে ওর বাপি ওই যে কোমরের বিছেটা গিফট করেছে, তো সেটাকেই পরিয়ে দিচ্ছে। দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। তো নিজে হাতেই বানিয়েছে কোমরের বিছেটা। আর এই যে দেখো কত সুন্দর এই কোমরের বিছেটা। তারপরে আর এগুলো সব ঘরেই ছিল, গয়নাগুলোকে পরিয়ে দেওয়া হচ্ছে, আর নূপুর পরে দেওয়া হচ্ছে। হাতের একটা পদক ছিল সেটা। তো যেহেতু তোমার দাদাভাই বাড়িতে আছে, তো বললাম একটু সাজিয়ে দিতে, তারপরে পরিয়ে দিয়েছি হাতে বালা। তো জামাটা কিরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। জামাটা কিনেছিলাম যখন মায়াপুর গিয়েছিলাম না, তখন এই জামাটা কেনা হয়েছিল। তো জামাটা তুলে রাখাই ছিল, ব্যবহার করা হয়নি। আর দেখো মিঠাই সমস্ত কমপ্লিট হয়ে গেছে সাজা গোজা। আর ওকে আমি এখন খেতে দিয়ে দিয়েছি। নতুন থালা গ্লাস মধ্যে দিয়েছি, আর যা যা রান্না হয়েছে সব কিছুই সাজিয়ে গুছিয়ে খালি শসা পেঁয়াজটা এর মধ্যে যোগ হয়েছে। আর তার সাথে রসগোল্লা, পান্তুয়া, কমলাভোগ, দই, ফুটি, তো এইগুলোও যোগ হয়েছে। তো ফাইনালি দেখো কত সুন্দর লাগছে দেখতে মিঠাইকে। তোমার দাদাভাই বসে আছে, ওকে খাইয়ে দেবে বলে। তো প্রতি বছরই ওই খাইয়ে দেয়। তো আমি সমস্ত রান্না বান্না করে রেডি করে দিই। যেহেতু এখনো 5 বছর হয়নি, তো পায়েসটা করে দেওয়া হয়নি। আবার দেখা যাক, আমাদের আবার পায়েস করে দিতে নেই চালের। তো বন্ধুরা, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। মিঠাই যেহেতু বার্থডে, ও আজকে প্রথম খাচ্ছে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো অনেকটা পরে আবার ব্লগটা শুরু করলাম রাত্রিবেলা একদম। তো রাত্রিরে আজকে লুচি ভেজে নিচ্ছি। তো ননস্টিকের প্যানেই ভেজে নিচ্ছি, কারণ মাজার সুবিধা হয়। সিলভারের কড়ার মধ্যে না মাজতে অসুবিধা হয়। আর এখানে মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, সিটি হচ্ছে। তো আজকে রাত্রিরে লুচি, আর তার সাথে হবে ঘুগনি। তো এই হচ্ছে আজকে আমাদের রাত্রের খাওয়া দাওয়া। তো লুচিগুলো প্রায় হয়েই এসেছে, আর এখন সকাল করেই রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো রাত্রিরে আবার কেক কাটার ব্যবস্থা থাকবে। তো আমি এখানে বসে পড়েছি দেখো সেলাই করতে। তো একটা কাঁথা ছিল, সেটাকে এখন সেলাই করে নিচ্ছি আমি। কাঁথাটা বেশ অনেকদিন ধরেই পড়ে রয়েছে, অনেকদিন ধরে বলতে অনেক বছর ধরেই। মিঠাই যখন হয়নি তখনকারে কাঁথাটা চারিধার মুড়ে না বিছানায় পাতা ছিল, তো এখনো ব্যবহার করা হয়নি। তো ওটাকে আমি এখন আজকে বের করেছি, মনে পড়েছে। আর তাড়াতাড়ি যেহেতু রান্না বান্না হয়ে গেছে, তো আর কি আর করবো, সেলাই একটু বসে গেলাম। আর এই যে দেখো মিঠাইয়ের জন্য কেক নেওয়া হয়েছে। মিঠাইয়ের নাম যেহেতু সঞ্জনা, তো কেকের উপর সঞ্জনা নামটাই লেখা হয়েছে। আর কত সুন্দর কেকটা লাগছে দেখতে, পিঙ্ক কালারের। আর তোমার দাদাভাই বসে পড়েছে ওর পাশে। মিঠাই তো কাউকে হাত দিতে দেবে না, নিজেই কাটবে।
স্বাগতও বসে আছে পাশে, তো আমি এদিকে ভিডিও করছি বলে আমাকে ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে না। তো কেকটা ও কাটছে আর ওই যে তো সেইভাবে কাউকে বলা হয়ে ওঠেনি, দেখা যাক সামনের বছর কাউকে বলা যায় কিনা। সময়ের উপর সবকিছু নির্ভর করে। যে কেক কেটে না ছুরিটা নিজেই আগে খেয়ে নিচ্ছে, যার বার্থডে তাকে তো আগেই খাওয়াতে হবে। তো ওই জন্য কেক তো সবাই পছন্দ করে মোটামুটি কম বেশি। তো যেহেতু বার্থডে কেক ওটা একটু আলাদা রকমের খেতে। তারপরে স্বাগত বোনকে একটা পুতুল যেটা গিফট করছি, দেখো পুতুলটা কি সুন্দর, যেমন মিঠাইয়ের মতো সেরকম পুতুলও আছে। আর তোমার দাদাভাই ক্যাডবেরি প্যাকেট দিচ্ছে। বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই।